বর্তমানে আমি এখন আছি কাকার গাড়িতে, যাচ্ছি বাড়ি থেকে রংপুরে, রংপুর থেকে আবার ঢাকায়। গাইস যাচ্ছি তিনজন, ব্যাগ হচ্ছে দেখেন কতগুলো ব্যাগ, এখানে এখানে আমার কাছে দুইটা, পাত্রদার কাছে একটা আছে, এদিকে আরো আছে অনেক ব্যাগ। টিকিট মূলত একটাই, কিন্তু যাবো চারজন। পাত্রদা টিকিট কাটছে, যেহেতু পাত্রদার নাম এখানে দেখতে পাচ্ছেন। টিকিটের মূল্য 830 টাকা করে, চারজন যাচ্ছি 3320 টাকা। তো এই অবস্থা, আমার সামনে দাঁড়িয়ে আছি। বাই বাই রংপুরবাসী, দেখা হচ্ছে ঢাকায় কালকে সকালে। গাইস বর্তমানে আমরা এখন আছি পেন্টাগনে। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন গাইস, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে একটু করে ফলো দিন। বর্তমানে আমি এখন আছি কাকার গাড়িতে, যাচ্ছি বাড়ি থেকে রংপুরে, রংপুর থেকে আবার ঢাকায়। তো সাথেই হচ্ছে কাকু এদিকে গাড়ি চালাচ্ছে সুন্দরভাবে, এইদিকে সবাই সৈন্যবাহিনীরা বসে আছে। এরা কিন্তু কেউ ঢাকায় যাবে না, শুধু যাচ্ছি আমি আর এইদিকে দিদি। আর রংপুরে আছে বসে আরো দুইজন, ওদেরকে সাথে নিয়ে যাবো। তারপর তো যাচ্ছি কাকুর গাড়িতে যেহেতু, আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে রংপুরে চলে যাই। দেখা হচ্ছে রংপুরেই। গাইস বর্তমানে আমি এখন আছি কামারপাড়া বাস স্ট্যান্ডে, আর আজকে দ্বিতীয়বার যাচ্ছি বাজে করে। প্রথমবার গেছিলাম বড় মিয়ার বিয়েতে গাড়ি রিজার্ভ করে, বাট আজকে দ্বিতীয়বার যাচ্ছি। যদি আবার ট্রেনে যাইতাম আমি বারবার, তো যাচ্ছি এনাতে করে। সাথে আছে পার্থদা এদিকে, আর এদিকে পার্থদা, এই যে বড় মামার বড় ছেলে দেখতে পাচ্ছেন, যদিও বা কালো দেখা যাচ্ছে, লাইটের আলো কম। এদিকে হচ্ছে আমার দিদি দেখেন, আর দেখেন কতগুলা ব্যাগ, না একে ফর্সা দেখা যাচ্ছে কারণ অনেক সুন্দরী দিদি আমার। যাই হোক, এ দেখেন আমার কাছে কতগুলা ব্যাগ দেখতে পাচ্ছেন, ব্যাগ হচ্ছে দুইটা। এদিকে এদিকে এখনো বাস মনে আসেনি, ওইদিকে দূরে আছে, বাট একটু পরেই চলে আসবে। অবশেষে গাড়ি স্কুটে পড়ছি। আর এদিকে হচ্ছে পার্থ দেখা এখানে বসে আছে, দেখেন সিটগুলা মোটামুটি ঘুমানোর মতো সিট একটা। বাই বাই রংপুরবাসী, দেখা হচ্ছে একদম ঢাকায়। আজকে রাতের বেলা কোনো ভিডিও করবো না, হয়তো বা যমুনা সেতু বা ফুটবলেতে করতে পারি, বা রাতের ভিডিও রাস্তায় নেবো না, কারণ অন্ধকার দেখা যাচ্ছে না। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে সকালে। গাইস বর্তমানে আমরা করছি পেন্টাগনে, রাত 9টা থেকে বাস ছেড়ে দিচ্ছে, বাট এখন বাজে 3:36 মতো। গাইবান্ধায় লেট হয়েছে অনেক, 1 ঘন্টার মতো জ্যামে পড়ছিলাম, এই জন্য আসতে লেট। এখন 3:34 বাজে, গেটে গেতে জানি কয়টা বাজে ঠিক নেই। তো এদিকের অবস্থা এরকম, আর সবাই এরা ঘুমে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। দেখি কখন চাইতে পারি আমরা ঢাকার উদ্দেশ্যে। গাইস পেন্টাগন হোটেল এন্ড রেস্টুরেন্টের আশেপাশে কেউ কি আমার ভিডিও দেখেন, দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। এখন 4টা বাজে, আর আমরা এখনো আছি এখানে, পরে এখনো গাড়ি ছাড়েনি, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এদিকে খাওয়া দাওয়া এখন উঠবো, প্রচুর ঘুম লাগছে। না বগুড়াতে আমি এখন ট্রাই করি নাই, কারণ মুখে খারাপ, পেট ভর্তি, এখনো বগুড়ার দই খাই নাই। বগুড়ায় যখন আসবো বগুড়ার দই তখন খাবো। আর আপনারা আসলে অবশ্যই বগুড়ার দই খেয়ে যাবেন, না খেয়ে যাবেন না।
অবশেষে গাইস দীর্ঘ 12 ঘন্টা পথ অতিক্রম করার পর 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা নামছি মহাখালীতে। মহাখালীতে সিএনজি নিয়ে মোহাম্মদপুরে নামলাম, নেমে এখন নিচ্ছি রিক্সা। তবে আগে এসে দেখছিলাম রিক্সাগুলো সব পা চালিত, এখন সব অটো রিক্সা হয়েছে। ওই গাইস আমরা এখন যাচ্ছি জিগাতলা, ওখানে গিয়ে রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, তারপর একটু ঘুম। বুঝতে পারছেন দেখে অবস্থা খুব খারাপ। কারণ এই চিল, যদি সুস্থ থাকি তাহলে নতুন নতুন আরো বেশি বেশি ব্লগ আসতেছে। প্যারা নাই, চিল। হয়তো বা ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমে আবার বাইরে বের হবো, তারপর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। টাটা, বাই বাই।